আজ ফ্রাইডে, তাই ভাবলাম একটা হাফ ডে ব্লগ শেয়ার করাই যায়। আর তার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আজকে আমার পেজের 1 বছর পূর্ণ হয়েছে। তার জন্য আজকে সকাল থেকে দুপুর অবধি কী করলাম তাই শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আজকে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে গেছিলাম, তখন প্রায় 5:30টার মতো বাজবে। উঠি সবার আগে ফ্রেশ হয়ে নিছি, তারপর ফজরের নামাজ শেষ করে রেগুলার যে দোয়া আছে তা শেষ করে নিছি। তারপর গিয়ে দেখি আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে, তোকে ঘুমের মধ্যে একটু আদর করে দিলাম। তারপর জানালা খুলে দেখি প্রায় আলো ফুটে গেছে এখন। তো রেগুলারের মতো উঠে গাছগুলোতে আগে পানি দিছি, তারপর একটু যত্নাত্তি করে বারান্দায় গেলাম, গিয়ে পাখিগুলোর সাথে একটু খেলামেলা করে ওদেরকেও খাবার দিচ্ছি। পাখিগুলোর খাবার দেওয়া শেষ করে আমি গেলাম আমি এখানে গিয়ে দেখি অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। তার জন্য রান্না করে গেলাম, গিয়ে সবার আগে আমার মেইন যে কাজ চা বসায় দিচ্ছি। আর যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি তার মানে সাহায্য দিতে উঠেই যাবে, তাড়াহুড়ো করে আমার জন্য আর শাহজাদির জন্য নাস্তা রেডি করতেছিলাম। তো নাস্তা রেডি করার এক পর্যায়ে শাহজাদি অলরেডি উঠে গেছিল, আরও অনেক বিরক্ত করতেছিল, আর আমি খুব তাড়াতাড়ি করেই নাস্তাটা রেডি করতেছিলাম। আজকে অনেক লাইট ব্রেকফাস্ট রেডি করতেছিলাম, কেননা আজকে যেহেতু ফ্রাইডে, আর এমনিতেই ফ্রাইডেতে দুপুরবেলা ভারী খাবার খাওয়া হয়। তার জন্য এখানে শাহজাদির জন্য আমি ব্রেডের মধ্যে একটু নিউটেলা দিয়ে কলা দিয়ে দিয়েছিলাম, আর নিজের জন্য হালকা ডিম পোস্ট করে ব্রেড দিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকে ব্রেকফাস্ট, আর সাথে ছিল চা। চা তো থাকতেই হবে, চা ছাড়া তো সকালের ব্রেকফাস্ট চিন্তাই করা যায় না। ব্রেকফাস্ট রেডি করার এক পর্যায়ে দেখি সিয়ান আরও থেকে চলে আসছে। তো মনে হলো যে আমি আমার রুমটাই এখনও গুছাইনি, তো তাড়াহুড়ো করেই রুমে আসছি। এসে তাড়াহুড়ো করে বিছানাটা রেডি করতেছিলাম, কারণ ও এসে ঘুমাবে। তো আমি তাড়াহুড়ো করতেছিলাম, আর ও শাহজাদি বিরক্ত করতেছিল, গুছাইতে দিতেছিল না। তো এক পর্যায়ে আবার বিছানা গুছাতে গুছাতে মনে হয়েছে যে আমি খালি পেটের ওষুধটাই খাই নাই, তো তারপরে ওষুধটা খেয়ে নিলাম। তো এই তো আমার রুম গোছানো প্রায় শেষ। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, গুছিয়ে তো রাখা যায় না, তারপর চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। আজকের ব্রেকফাস্টটা রুমেই করছিলাম। তো ব্রেকফাস্ট শেষ করি, তাড়াতাড়ি করে রান্না করে গেছি, কেননা 10টার মতো বেজে গেছিলো। তো গিয়ে দেখি রান্নার প্রস্তুতি চলতেছে, আর আমি এসেই রান্না বসাই দিচ্ছি। আজকে বট রান্না করছিলাম, আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে কীভাবে যেন রান্না করছিলাম আমার শাশুড়ি বলে দিচ্ছিল, আর আমি রান্না করছিলাম। রান্নার মাঝখানে একটু শরবত বানাই খেয়েছিলাম। তারপর এখানে আমের ভর্তা ছিল, আমার দেবররা সবাই বানাইছিল, এখান থেকে দিয়ে গেছিলো। তারপর দেখতে দেখতে 12টার মতো বেজে গেছে, আর আমি সিয়ানের জন্য পাঞ্জাবি রেডি করতেছিলাম যে ও কি পাঞ্জাবি পরে যাবে। তো এই তো এখানেও রেডি হচ্ছে, এখন মসজিদে যাবে। তো তারও ছোটো একটা ক্লিপ নিয়েছি। তারপরে নিজের খাবার প্রস্তুত করছে, এর মাঝখানে কিন্তু আমি শাহজাদিকে খাওয়াইছি, সবাইকে নিয়ে টেবিলে বসছি খেতে। তো এই তো আজকের মতো এইটুকুই, কেননা ফুল ডে ব্লগ দিতে গেলে আমার মনে হয় 5-6 মিনিট লেগে যাবে, যেহেতু আমি এডিটিং করা এখনও অত ভালো করে শিখিনি। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী পোস্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।